আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি সাগুদানার ফালুদা। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সেহরি, ইফতার বা এমনি সময় এই গরমের দিনে এই ডেজার্টটা তৈরি করে রাখতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ফালুদা তৈরি করার জন্য প্রথমেই জেলো তৈরি করে নিব। এর জন্য আমি এইরকম এক প্যাকেট জেলো নিয়েছি, আর আমি এখানে বানানা ফ্লেভারের জেলোটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের জেলোই এখানে ব্যবহার করতে পারবেন। প্যাকেটের মধ্যে এইরকম এক প্যাকেট জেলো থাকবে। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানি জেলো তৈরির জন্য ব্যবহার করতে হবে। এখন এই পানির মধ্যে সেই প্যাকেটের সম্পূর্ণ মিশ্রণটাই দিয়ে দিচ্ছি। এরপর একটা চামচ বা স্প্যাচুলার সাহায্যে নেড়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই মিশ্রণটা আমি 2টা পাত্রে ভাগ করে নিচ্ছি, তবে আপনারা চাইলে একসাথেই জমিয়ে নিতে পারেন। আমি 2টা কালার করব বলে এগুলোকে 2টা পাত্রে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধু এই কালারটা দিয়েই তৈরি করতে পারেন। একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার, আর গ্রিনটার কালারটা আরেকটু ডার্ক করার জন্য কিছুটা গ্রিন ফুড কালার অ্যাড করেছি। এখন এটাকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিব, তবে আপনারা চাইলে স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে এটাকে ফ্রিজের নর্মালেও রেখে দিতে পারেন। চুলায় একটা পাত্রের মধ্যে 2 কাপ নিয়ে নিয়েছি পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। এখন এটাকে নেড়ে চেড়ে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে। আজকের এই ফালুদাটা তৈরি করার জন্য আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি, তবে চাইলে কিন্তু এখানে লিকুইড দুধটাও ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। যদি লিকুইড দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে 3 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করতে হবে। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে ঘন করে নিব। আর নেড়ে চেড়েই এটাকে জাল করে নেবেন, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। যখন এরকম ঘন হয়ে যাবে বা দুধটা 1 কাপের মতো হয়ে যাবে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। অন্য একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পানি ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাগুদানা। সাবুটা দেওয়ার পরেই নেড়ে চেড়ে দিবেন, তা না হলে লেগে যেতে পারে। যখন দেখবেন এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখন বুঝতে হবে যে সাবুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা স্ট্রেইনারের সাহায্যে সাবুটাকে ছেঁকে নিতে হবে। দিয়ে দিচ্ছি কিছুটা রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি। এতে করে সাবুর মধ্যে যে আঠালো ভাবটা থাকে সেই ভাবটা চলে যাবে। এরপরে সাবুটাকে রেখে দিচ্ছি একটা সাইডে। এরই মাঝে জেলোটাও সেট হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন ফ্রিজে না রাখার পরেও কিন্তু জেলোটা খুব ভালোভাবেই সেট হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি কিউব করে কেটে নিচ্ছি। নিজেদের পছন্দ মতো যে কোনো সাইজ বা শেপ করেই এগুলো কেটে নেওয়া যাবে। চাইলে আপনাদের পছন্দ মতো 3-4 কালারের জেলো এখানে ব্যবহার করতে পারবেন, আর নিজেদের পছন্দ মতো ফ্লেভার ব্যবহার করতে পারবেন। এখন একটা মিক্সিং বোলের মধ্যে সেই দুধের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা সাবুটা। সম্পূর্ণ সাবুটাই আমি এখানে ব্যবহার করেছি। তিনটা মাঝারি সাইজের খেজুর আমি এরকম চিকন চিকন করে কেটে তারপরে ব্যবহার করেছি। বাদাম কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আপনাদের পছন্দ মতো যে কোনো বাদামই এখানে ব্যবহার করতে পারবেন। একটা মাঝারি সাইজের কলা আমি এরকম ছোট ছোট করে কেটে এখানে ব্যবহার করেছি। এখন এর মধ্যে সেই তৈরি করে রাখা জেলিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি যেই উপকরণগুলো ব্যবহার করেছি এগুলোর আসলে নির্দিষ্ট তেমন কোনো মাপ নেই। নিজেদের পছন্দ মতো প্রতিটা উপকরণে কিন্তু কম বা বেশি করে ব্যবহার করা যাবে। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
চাইলে এভাবেই পরিবেশন করতে পারেন, তবে যাতে কালারটা আর একটু সুন্দর হয় আর দেখতেও ভালো লাগে সেজন্য আমি এখানে 1 টেবিল চামচের মতো রুহ আফজা ব্যবহার করেছি। এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। তবে রুহ আফজাটা একেবারেই অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন এই ফালুদাটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে পরিবেশন করব। যে কোনো ডেজার্টই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খেতে সবচাইতে বেশি ভালো লাগে। আর যেহেতু এখন প্রচণ্ড গরম, সেহেতু ঠান্ডা ডেজার্ট হলে তো কথাই নেই। উপর থেকে জেলো আর কিছুটা রুহ আফজা দিয়ে সাজিয়ে আমি পরিবেশন করেছি। আপনাদের নিজেদের পছন্দ মতো সাজিয়ে এগুলোকে পরিবেশন করতে পারবেন। তৈরি হয়ে গেল খুবই মজার এবং সহজভাবে সাবুদানার ফালুদা। এই ফালুদা তৈরির জন্য যেই উপকরণগুলো লাগে সবগুলোই কিন্তু হাতের কাছে থাকে। খুব সহজভাবে ফালুদাটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।